বন্ধুরা, ভারতে অনেক বড় বড় ব্যাংক রয়েছে যেগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুদে এফডি করায়। তো আমরা আজকে দেখব এই ভিডিওতে ভারতের বড় বড় ব্যাংক যেগুলি রয়েছে, যেমন এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই ব্যাংক, এইসব ব্যাংকের যে এফডি রয়েছে সেগুলোর মধ্যে আমরা ইন্টারেস্ট কম্প্যারিজন করে দেখব কোন ব্যাংকে কত সুদ দিচ্ছে আর কোন ব্যাংকে আপনারা ইনভেস্ট করলে আপনারা বেশি লাভবান হবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, তাতে এই চ্যানেল দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক না আইসিআইসিআই, কোন ব্যাংকে 5 বছরের এফডি করবেন? বেশি সুদ কারা দেয়? ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট। এফডির প্ল্যানগুলির মধ্যে 5 বছরের প্ল্যানগুলিতেই সবথেকে বেশি সুদ দেওয়া হয়। ভারতের বিভিন্ন ব্যাংক 5 বছরের এফডিতে বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সেক্ষেত্রে কোন ব্যাংকে 5 বছরের স্থায়ী আমানত করা লাভজনক? ঝুঁকিহীন এবং লাভজনক বিনিয়োগের বিকল্প হিসাবে স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট লগ্নিকারীদের অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে লগ্নিকারীদের পছন্দের প্ল্যানগুলি হল 5 বছরের মেয়াদের এফডি। এফডির প্ল্যানগুলির মধ্যে 5 বছরের প্ল্যানগুলিতেই সবথেকে বেশি সুদ দেওয়া হয়। ভারতের বিভিন্ন ব্যাংক 5 বছরের এফডিতে বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সেক্ষেত্রে কোন ব্যাংকে 5 বছরের স্থায়ী আমানত করা লাভজনক? আসুন দেখে নেওয়া যাক ভারতের কয়েকটি বিখ্যাত ব্যাংকের সেরা অফারগুলি। এসবিআইয়ের 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই 5 বছরের স্থায়ী আমানতের জন্য বার্ষিক 6.5% হারে সুদ দিয়ে থাকে। প্রবীণ নাগরিকরা অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা রয়েছেন 60 ঊর্ধ্ব, এই ক্ষেত্রে আরও বেশি সুদ পান। তাদের ক্ষেত্রে বার্ষিক সুদের হার 7.5% হয়ে থাকে। এবার আমরা দেখে নেব অ্যাক্সিস ব্যাংকের 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট। অ্যাক্সিস ব্যাংক 5 বছরের স্থায়ী আমানতের জন্য প্রতি বছর 7% অর্থাৎ 7% সুদ দিয়ে থাকেন। প্রবীণ নাগরিক অর্থাৎ 60 ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের জন্য 7.75% হারে সুদ দিয়ে থাকেন। তাই আপনারা বুঝতে পারলেন এসবিআইয়ের থেকে অ্যাক্সিস ব্যাংকের ইন্টারেস্ট রেটটা অনেকটাই বেশি। এবার আমরা দেখে নেব এইচডিএফসি ব্যাংকের 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট। এইচডিএফসি ব্যাংক 5 বছরের স্থায়ী আমানতের জন্য প্রতি বছর 7% হারে সুদ দেয়। এই ব্যাংকে প্রবীণ নাগরিকরা অর্থাৎ 60 ঊর্ধ্ব যারা রয়েছেন তারা 5 বছরের স্থায়ী আমানতের বার্ষিক 7.5% অর্থাৎ 7.5% হারে সুদ পেয়ে থাকেন। এরপরের সিরিয়ালে আমাদের সর্বশেষ ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এর ইন্টারেস্ট রেট এফডির ক্ষেত্রে দেখে নেব। আইসিআইসিআই ব্যাংকে 5 বছরের স্থায়ী আমানতের জন্য প্রতি বছর 6.9% হারে সুদ দেয়। প্রবীণ নাগরিকরা বার্ষিক 7.5% হারে সুদ পেয়ে থাকেন এই আইসিআইসিআই ব্যাংকে। সবার শেষে পোস্ট অফিস নিয়ে দু একটি কথা না বলেই নয়। পোস্ট অফিসে 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট সবথেকে বেশি। পোস্ট অফিসে 5 বছরের স্থায়ী আমানতের জন্য প্রতি বছর 7.5% অর্থাৎ হারে সুদ দেয়। প্রবীণ নাগরিকেরাও সেম ইন্টারেস্ট রেট অর্থাৎ 7.5% হারে সুদ পেয়ে থাকেন। এবার যদি কোনো 18 ঊর্ধ্ব ব্যক্তি যদি বলে আমি কোথায় গিয়ে ইনভেস্ট করব এগুলোর ভেতরে, তাহলে আমি বলবো আপনি পোস্ট অফিসে ইনভেস্ট করুন, কারণ পোস্ট অফিসে নর্মালি ইন্টারেস্ট রয়েছে 7.5%। এবার যদি কোনো প্রবীণ নাগরিক অর্থাৎ 60 ঊর্ধ্ব কোনো নাগরিক ইনভেস্ট করতে চান তাহলে আমি রেকমেন্ড করব অ্যাক্সিস ব্যাংকে যাওয়ার জন্য, কারণ অ্যাক্সিস ব্যাংকে 7.75% ইন্টারেস্ট রেট রয়েছে। তাছাড়া আরেকটি স্কিম রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, অর্থাৎ 60 ঊর্ধ্ব ব্যক্তিরা এই স্কিমটি করতে পারবে। এটি পোস্ট অফিস ব্যাংক সব জায়গাতেই হয়। এখানে হায়েস্ট ইন্টারেস্ট রেট রয়েছে 8.2% ইন্টারেস্ট রেট রয়েছে এই মুহূর্তে। তো আপনারা ওখানে ইনভেস্ট করলে সব থেকে বেশি লাভবান হবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।